এই বাংলাদেশে ভালো কোনো সরকার এসে মূল্য পাবে না। কারণ যেই সরকার ১৫ বছর এই বাংলাদেশের মাটিতে উন্নয়নের জোয়ার নিয়ে আসছে, আসলে আমরা জনগণ উনাকেই মনে রাখতে পারি নাই। তো বিশেষ করে যে বা যারা এখন বর্তমান ভাবছেন নির্বাচনের আগেই আপনারা সরকার হয়ে বসে আছেন, আসলে আপনারা ভুল জগতে আছেন। বাংলাদেশের মানুষ সবকিছু ফারুক আর না ফারুক, বৃষ্টি যেদিকে পাতলা এদিকে ব্যবহার করা সবার আগে বাংলাদেশের মানুষ শিখছে। তো আপনারা ভাবছেন হয়তো আপনাদেরকে ফার্ম দিয়ে দিয়ে ফুলাচ্ছে। বাংলাদেশের মানুষ এমন চরিত্রের মানুষ, আমরা আমরা ফার্ম দিতে দিতে উড়াইতে উড়াইতে যখন কান্দ উইটা সারবেন তখন একটা আছাড় দেমু, এক আছাড়ে মনে করেন হাত পাও মেরুদণ্ড সব কিছু তছনছ হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ তো, এটা আমাদের কালচার। যেই যা বলেন তাতে কোনো সমস্যা নেই। তো সব কিছু মিলিতভাবেই বাংলাদেশের মাটিতে ভালো কোনো সরকার এসে মূল্য পাবে না। কারণ ১৫ বছর দেশ পরিচালনা কইরা যেই উন্নয়নের জোয়ারটা নিয়ে আসছে শেখ হাসিনা, এই উন্নয়নের জোয়ার আর কোনো সরকার আনতে পারবে কি না আমার সন্দেহ হয়। তো দেখেন, আসলে বাংলার মাটিতে যেতটুক উন্নয়ন হওয়ার এতটুক উন্নয়ন হইছে। তো বর্তমানে যারা নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে আছেন, নির্বাচন হবে কি হবে না এই ভাবনা চিন্তা তো আর আপনাদের নেই। আপনারা তো আসছেন দেশ লুটেপুটে খাওয়ার জন্য, জনগণের টাকা আপনাদের অ্যাকাউন্ট ফিল আপ করার জন্য। তো আপনাদের মনে আশা পূরণ হবে, তবে একটু ধৈর্য গিয়ে হবে আর কি। তো বিশেষ করে বাংলাদেশের জনগণ প্রকৃতভাবে বোকা। কারণ বাংলাদেশের জনগণ আমরা ধোঁকা খাইতে খাইতে আমরা আগেই ফাঁকা ফিলার হয়ে আছি। কিন্তু ফাঁকা ফিলার হয়েও আমরা আরও ধোঁকা খাবো। কারণ আমাদের চরিত্র ঠিক নাই। আমাদের মনের যেই আশা আকাঙ্ক্ষার এগুলো আসলে পরিপূর্ণ ঠিক নাই। তার জন্য বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত প্রতি সময় প্রত্যেকটা রাষ্ট্রের কাছে কিংবা বাংলাদেশের সরকারের কাছে ধোঁকা খেতে হবে। কারণ আমরা জনগণ যদি একদম 100% সচেতন থাকতে পারতাম, তাইলে হয়তো আপনারা যেসব দুর্নীতি করতেছেন, নির্বাচনের আগে নির্বাচিত হয়ে যাচ্ছেন, এই দুঃসাহস করার সাহস আপনারা পাইতেন না। কারণ আমরা জনগণ ভালো না। তো বিশেষ করে জনগণের ভোগান্তি মাত্র শুরু হয়েছে। জনগণের ভোগান্তি এমন পর্যায়ে আসবে, মানুষ মুখ খুলতে পারবে না। এখন তো আংশিক ভয়ে ভীতি নিয়ে কথা বলে না মানুষ। তো এমনও সময় আসবে, বাংলাদেশের জনগণের মুখ টোটালি রবার দিয়ে বন্ধ করে দেওয়া হবে। আপনি নিজে বন্ধ করবেন না, আপনার মুখ ওরাই বন্ধ করে দিবে। তো বিশেষ করে দেখেন, আমরা সবাই হিংসাবিধি ভুলে গিয়ে একসাথে মিলেমিশে শান্তিপূর্ণ দেশ হিসাবে, মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হইতে পারি, তাইলে হয়তো বাংলাদেশে উন্নয়নের জোয়ার নিয়ে আসা সম্ভব হবে। তো সব কিছু মিলিয়ে একটা কথাই আমার মনে হয় যে বাংলাদেশের মাটিতে আর উন্নয়ন হবে না।